যেমন আ যদি নত বা রক্তিমের আগে বসে তাহলে ওই আয়ের অর্থ কি হবে? ঈষৎ। আ নত এটার ব্যাজবাক্য কি হবে? ঈষৎ নত। আ রক্তিম এটার ব্যাজবাক্য কি হবে? ঈষৎ রক্তিম। কিন্তু যদি আ মরণ, আ মৃত্যু, আ সমুদ্র হিমাচল এইরকম শব্দের সাথে যদি আ যুক্ত থাকে ওইটার ব্যাজবাক্য কি হবে? পর্যন্ত। এই জন্য মনে রাখবা যে কিছু কিছু উপসর্গ আছে যেমন আ, উপ, এই সকল উপসর্গ এক এক শব্দের আগে এক এক অর্থ প্রদান করে। এই জন্য কোন শব্দের আগে বসে সেটা অনুযায়ী আমাদেরকে ব্যাজবাক্য করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এই যে বোর্ডে এবং আমি তোমাদেরকে যে চর্চাগুলো দিয়েছি আপাতত আমরা অবয়ব সমাস বলতে এইটুকুই শেষ করব। আজকে অবৈভব সমাস নিয়ে আলোচনা করছি। তো অবৈভব সমাস হচ্ছে যে যে সমাসের পূর্বপদে অব্যয় বা উপসর্গ যোগ থাকে এবং যে সমাসের পূর্বপদ প্রধান। তো আমরা এই সম্পর্কিত একটা সমাস দেখেছি যে আ যুক্ত যে সমাসগুলো, যেমন এখানে কি আছে? আ মরণ, আ মৃত্যু, আ সমুদ্র হিমাচল, আ পাদমস্তক, আ জনলোকিত। এখানে পূর্বপদ কি আছে? আ। উপসর্গ বা অব্যয় হলো। আর এখানে মূল শব্দ কি আছে? মরণ, মৃত্যু, সমুদ্র হিমাচল, পাদমস্তক, জনলোকিত। আর এইখানে আমরা লিখে রেখেছি যে আ যেহেতু একটা উপসর্গ, এই আয়ের বা প্রত্যেকটা উপসর্গের একটা নির্দিষ্ট অর্থ আছে। তাহলে এই ক্ষেত্রে আয়ের অর্থ কি? পর্যন্ত। তাহলে এই শব্দগুলো বা এই সমাসের ব্যাজবাক্য কি হবে? পর্যন্ত। যেমন আ মরণ, মরণ পর্যন্ত। আ মৃত্যু, মৃত্যু পর্যন্ত। আ জীবন, তাহলে কি হবে? জীবন পর্যন্ত। আ সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল। আ পদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত। আ জনলোকিত, জানু মানে কি? হাঁটু। জানু মানে কি? হাঁটু। তাহলে আ জনলোকিত এর ব্যাজবাক্য কি হবে? জানু পর্যন্ত লম্বা। জানু পর্যন্ত লম্বা। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো যথাযুক্ত যে শব্দগুলো আছে তার ব্যাজবাক্য কিভাবে করতে হবে। দেখো, যথারীতি, যথাবিধি, যথাশাস্ত্র, যথাসাধ্য, যথেচ্ছা, যথেষ্ট অর্থাৎ যথাযুক্ত যে শব্দগুলো সমাসযুক্ত থাকবে এই সকল সমাসের ব্যাজবাক্য আমরা কি করব? অতিক্রম না করে। তাহলে যথারীতি কি হবে? রীতিকে অতিক্রম না করে। যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। যথাশাস্ত্র, শাস্ত্রকে অতিক্রম না করে। যথেচ্ছা, ইচ্ছাকে অতিক্রম না করে। যথেষ্ট, ইষ্টকে অতিক্রম না করে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো উপযুক্ত শব্দে যে সমাসগুলো সেগুলোকে আমরা কিভাবে ব্যাজবাক্য করব। উপবন, উপশহর, উপগ্রহ এই সকল শব্দে উপ শব্দের অর্থ কি? সদৃশ বা তুল্য বা মত। তাহলে উপবন এর ব্যাজবাক্য কি হবে? বনের সদৃশ। উপশহর, শহরের সদৃশ। উপগ্রহ, গ্রহের সদৃশ। এই সদৃশের জায়গায় তুল্য দিতে পারো, আবার মত দিতে পারো। তো সবথেকে ভালো হবে সদৃশ দিতে, এটাই বেশি মার্জিত। আচ্ছা দেখো, এর পরে দুটো সমাস, এই বিশেষ করে উদ্বেল, এই সমাসটা পরীক্ষায় প্রায় আসে। তাহলে এই যে উদ্বেল, এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে উদ যোগ বেল, উচ্ছৃঙ্খল, উদ যোগ শৃঙ্খল। এই উদ শব্দের অর্থ এখানে অতিক্রান্ত, এখানে কি হবে? অতিক্রান্ত। তাহলে উদ্বেল এটার ব্যাজবাক্য কি হবে? বেলাকে অতিক্রান্ত। উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত। অর্থাৎ তোমরা কি বিষয়টা বুঝতেছো যে আসলে অবৈভব সমাসটা কি বা কেমন ভাবে করতে হয়? যে অবৈভব সমাসটা হচ্ছে মূল সমাসের আগে বা পূর্ব পদে তোমার যে অব্যয় বা উপসর্গ যুক্ত থাকে এবং এই উপসর্গ বা অব্যয়টাই প্রধান, মানে পূর্ব পদে প্রধান। এই সমাসকে কি বলা হয়? অবৈভব সমাস। আর অবৈভব সমাসে এই যে আ, যথা, উদ বা বিভিন্ন যে শব্দগুলো বা উপসর্গ অব্যয় যুক্ত হয়, তো প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে, সেই অর্থ অনুযায়ী আমাদের ব্যাজবাক্য আলাদা হবে। আচ্ছা দেখো, কোন সমাস যদি দেখো যে নির্যুক্ত অবস্থায় আছে, যেমন দেখো নিরুৎসাহ মানে কি? নির উৎসাহ। নির আমিষ, এটাকে এক করলে সংবিধানে কি হয়? নিরামিষ। তারপরে নির্ভাবনা, নির্জল ভাবনা। এরপরে নির্জল, নির্জল জল। এখন এই নির হচ্ছে একটা অব্যয় বা উপসর্গ। আর আমরা জানি যে অব্যয় বা উপসর্গ যুক্ত শব্দ বা সমাসকে আমরা কি বলবো? অবৈভব সমাস। এখানে নির শব্দের অর্থ কি? অভাব। তাহলে নিরুৎসাহ এটার ব্যাজবাক্য কি হবে? উৎসাহের অভাব। এরপর নিরামিষ, এটার ব্যাজবাক্য কি হবে? আমিষের অভাব। এরপর নির্ভাবনা, এটার ব্যাজবাক্য কি হবে? ভাবনার অভাব। নির্জল, এর ব্যাজবাক্য কি হবে? জলের অভাব।
অবশ্যই তোমরা অব্যয় বা উপসর্গটা কোন শব্দের আগে বসছে সেটা অনুযায়ী ব্যাখ্যা করবে। অনেক সময় আ এর অর্থ পর্যন্ত, আবার এখানে আবার আমরা দেখেছি যেমন আ যদি নত বা রক্তিমের আগে বসে তাহলে ওই আয়ের অর্থ কি হবে? ঈষৎ। আনত এটার ব্যাখ্যা কি হবে? ঈষৎ নত। রক্তিম এটার ব্যাখ্যা কি হবে? ঈষৎ রক্তিম। কিন্তু যদি মরণ, মৃত্যু, সমুদ্র হিমাচল এইরকম শব্দের সাথে যদি যুক্ত থাকে ওইটার ব্যাখ্যা কি হবে? পর্যন্ত। এই জন্য মনে রাখবা যে কিছু কিছু উপসর্গ আছে যেমন উপ, এই সকল উপসর্গ এক এক শব্দের আগে এক এক অর্থ প্রদান করে। এই জন্য কোন শব্দের আগে বসে সেটা অনুযায়ী আমাদেরকে ব্যাস বাক্য করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এই যে বোর্ডে এবং আমি তোমাদেরকে যে চর্চাগুলো দিয়েছি আপাতত আমরা অবয়ব সমাস বলতে এইটুকুই শেষ করবো।